জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এই ক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম। আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো অভারতীয়কে দিতে পারেন না। আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500 500 500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ছাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম। অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না, আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও সহযোগিতা করেছেন, আমরাও আপনাদেরকে, আপনাদের ধৈর্যকে আমরা কুর্নিশ জানাই। আমরা 4 দিন ব্যাপী যে জনকল্যাণ শিবির করেছিলাম, এই জনকল্যাণ শিবিরে 8,15,000 দিদি এবং বোন অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন। খুশির খবর, আজকে যাদেরকে টাকা ট্রান্সফার হলো, তাদের মধ্যে জনকল্যাণ শিবিরে আসা 8,15,000 প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পেলেন। শুধু তাই নয়, আমরা 3রা জুন বলেছিলাম যে আমরা মাসে একদিন টাকা ট্রান্সফার করব। এই ধরনের বড় অনুষ্ঠান হবে না, কিন্তু প্রত্যেক মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। এবং যেহেতু ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে, পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন, পুরো আগস্ট মাসও সময় পাবেন। অতএব একটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা কখনই বলি না যে বিজেপির টাকা, আমরা কখনোই বলি না মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা কখনোই বলি না প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা। আমরা বলি সরকারি টাকা, সরকারি প্রকল্প, যারা যোগ্য তারা পাবেন। অন্নপূর্ণা যোজনার বাইরে গিয়ে যদি বলা যায়, আমরা সরকারি বাসে 0 ভ্যালু টিকিট আমাদের মহিলাদের জন্য চালু করেছি। আমরা যেহেতু চালু করার সময় বেশি সময় পাইনি, আমরা এরপরে একটি পিঙ্ক কার্ড, গোলাপি কার্ড করে দেব, যাতে যারা প্রকৃতপক্ষে সরকারি বাসে ফ্রিতে চান মহিলারা, তারাই পাবেন। কারণ আমি দেখেছি বেশ কিছু সরকারি কর্মচারী মহিলা দিদিরা, বোনেরা, তারা বলেছেন, কেন আমি টিকিট কাটতে চাই, আমি টাকা পাচ্ছি, সরকার আমাকে বেতন দিচ্ছে, আমি উপযুক্ত অর্থ পাচ্ছি, আমি
ফ্রিতে অফিস যাত্রা করতে চাই না। আমি তাদেরকে কর্নিশ জানাই যে তারা চান যে এই ধরনের অর্থনৈতিক সাপোর্ট সহায়তাযুক্ত কর্মসূচি কেবলমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক, ছাত্রীদের কাছে যাক, চা বাগানের শ্রমিকদের কাছে যাক, অন্যান্য চিকিৎসা করতে আসা গ্রামের মহিলাদের কাছে ফ্রিতে তারা বাসে ভ্রমণের সুযোগ পাক। তাই আমরা একটি পিঙ্ক কার্ড তৈরি করে দেব, তার ফলে যাদের সরকারি বাসে ফ্রি প্রয়োজন সেটা পাবেন। এই কাজে আমাদের বছরে প্রায় অতিরিক্ত 300 কোটি টাকা ভর্তুকি হিসাবে এনবিএসটিসি, ডাব্লিউবিটিসি এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে দিতে হচ্ছে। আমরা এবারের বাজেটে আমাদের নারী শক্তিকে জন্য কি কি করেছি, প্রথম আজকেই ডক্টর বিধান রায়ের জন্ম এবং প্রয়াণ দিবসে, চিকিৎসক দিবসে আমরা প্রসূতি মায়েদের জন্য 102 নাম্বার যুক্ত 200টি অ্যাম্বুলেন্স উদ্বোধন করলাম আজকে। 200টি। এটি সমস্ত হেলথ সেন্টারগুলো, হসপিটালেতে স্বাস্থ্য দপ্তর ডিস্ট্রিবিউট করে দেবে। আমাদের এবারের বাজেটে কি কি আছে শুনে রাখুন। 1 লক্ষ কর্মসংস্থান হবে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য। তাদের মধ্যে 30,000 মহিলা, শিক্ষিত মহিলাকে আমরা চাকরি সুনিশ্চিত করব। আমাদের দ্বিতীয় প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রী মাতৃবন্দনাতে আমাদের প্রসূতি মায়েদের ভারত সরকার থেকে 5,000 টাকা করে দেওয়া হয়। আমরা তার সঙ্গে 16,000 টাকা যুক্ত করে 21,000 টাকা করে দেব। আগস্ট মাস থেকে আপনারা এটা পাবেন। এবং 5টি পুষ্টিকর খাদ্যের কিট, নিউট্রিশন কিট আমরা প্রসূতি মায়েদের হসপিটাল থেকে, স্বাস্থ্য কেন্দ্র থেকে দেব, এই প্রতিশ্রুতিও দিয়েছি। আমরা বলেছি সরকারের যত স্কিম চালু আছে ছাত্রীদের জন্য, বোনেদের জন্য, কন্যাশ্রী সহ, সেগুলো চালু থাকবে। কোন স্কিমে আমরা আপনাদের অধিকার থেকে বঞ্চিত করব না। সাথে সাথে আমরা চাই আমার বোনটি, কন্যাটি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নার্স হোক, লয়ার হোক, গ্রাজুয়েট অনার্স হোক, অধ্যাপক, শিক্ষিকা হোক, ডক্টরেট করুক, পিএইচডি করুক। এই জন্য ড্রপ আউট আটকাতে আমরা 50,000 টাকা করে ইউনিভার্সিটি উচ্চ শিক্ষার জন্য মহিলাদের, বোনেদের, কন্যাদের দেওয়ার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এ তো গেল সাপোর্ট। সুরক্ষা কি হবে? সুরক্ষা কি হবে? অভয়ের মতো ঘটনা, কসবা ল কলেজের মতো ঘটনা, রামপুরহাটে ছোট্ট আদিবাসী কন্যার ধর্ষণ খুনের ঘটনা, অথবা হাঁসখালি, কালিয়াগঞ্জ, ময়নাগুড়ির মতো ঘটনা, অথবা রামপুরহাটে বকটুইতে সংখ্যালঘু মহিলা, শিশু কন্যাদের জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা কবে বন্ধ হবে? এর জন্য সরকার কি ভাবছে? প্রথম ভাবনা, ক্যাবিনেটে নারী সুরক্ষার জন্য এবং বিগত দিনে যত অত্যাচার হয়েছে, পাঁচটিট, কামদুনি, যেখানে যেখানে বিচার পাননি, আপনাদের জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। চেয়ারপারসন অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি এবং মেম্বার সেক্রেটারি
দুঁদে আইপিএস অফিসার দময়ন্তী সেন। ইতিমধ্যে HRBC অফিসে অফিস করা হয়েছে কমিশনের। যত পুরনো ঘটনা আছে আপনারা বিচার পাননি, অভিযোগ করুন, বিচারও পাবেন, অভিযুক্ত জেলেও যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আমি কথা দিয়ে গেলাম আপনাদের, অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না। আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। আপনি শুনলে খুশি হবেন, আগামীকাল 2 তারিখ পশ্চিমবঙ্গের সব থানাতে মহিলা ডেস্ক চালু হচ্ছে। সব থানাতে, প্রতি মহকুমায় একটি মহিলা পুলিশ স্টেশন, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক, মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে দুর্গা স্কোয়াড, এবং আগামী দিনে পুলিশে 2টো ব্যাটালিয়ন রানী শিরোমণি এবং মাতঙ্গিনী হাজরার নামে আমরা বাজেটে ঘোষণা করেছি। আমরা সেটা করব। মহিলা পুলিশের 2টি ব্যাটালিয়ন আপনাদের জন্য তৈরি হবে। আগামী মহালয়াতে দুর্গাপূজার আগে মাতৃপক্ষের সূচনায় আমরা 112 চালু করতে চলেছি। প্রতি থানাতে একটি ডেডিকেটেড গাড়ি দেওয়া হবে। ওই গাড়ি আপনাদের যে কোনো অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে। উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে 6 মিনিট। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে এভারেজ 3 ঘন্টা। 112 চালু হলে আশা করি দ্রুততার সঙ্গে সময় কমবে এবং আপনারা দ্রুত নিরাপত্তা পাবেন। আমি যখন নির্বাচনী প্রচারে ভবানীপুরের বাড়িতে বাড়িতে গেছি, আমাকে অনেক মা বোনেরা বলেছেন, ভাতা তো দেবেন, ওরা দিত আপনারা বাড়াবেন। এতে আমরা খুশি। এর থেকেও বড় যেটা চাই জানেন, আমার মেয়েটি সন্ধ্যাবেলা বেরিয়ে যেন নিরাপত্তার সাথে সুরক্ষিত হয়ে বাড়ি ফিরতে পারে। নারী সুরক্ষার কথা বাড়িতে বাড়িতে বলেছেন, আমরা এটা দেব। এই সরকারে মহিলা প্রতিনিধিত্ব দেখুন। বারে বারে আমরা বলি, আপনাদের হাতে ক্ষমতা না দিলে কখনো সমাজ, কখনো দেশ, রাজ্য এগোতে পারে না। আমরা কেউ ভারতকে পিতা বলি না, ভারত মাতা বলি। আপনারা না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই জয় ভবানী, আপনাদেরকে প্রণাম করি। আপনাদের সুরক্ষা, অধিকার এবং অর্থনৈতিক স্বনির্ভরতাই আপনাদের সরকারের লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন পঞ্চায়েত, পুরসভার মতো লোকসভা, বিধানসভায় আপনাদের 1/3 সংখ্যা আপনাদের দেওয়ার, অধিকার দেওয়ার। যারা পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডারের কথা বলে ভোট নিত, তাদের দলের এমপিরাই দিল্লিতে মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। এটাও আপনাদের জেনে রাখা দরকার। আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে লোকসভা, বিধানসভাতে আপনাদের 1/3 আসন সংরক্ষিত হোক, এই প্রার্থনা রেখে সকলকে ধন্যবাদ। শুধু নয়, হলে তো 12,000 আছেন। গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে স্ক্রিনে, এই বাম দিকে স্ক্রিনে তাকিয়ে দেখুন, গোটা রাজ্যের সব ব্লক, সব পুরসভা, সব মহকুমা, সব জেলাতে লক্ষ লক্ষ মাতৃশক্তি যারা আজকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। তাই আমাদের সরকার, আমি মুখ্যমন্ত্রী, তাদেরকেও প্রণাম, তাদেরকেও প্রণাম, তাদেরকেও প্রণাম। জয় ভবানী।
জয় ভবানী, জয় ভবানী। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবারে দপ্তরের সচিব শ্রীমতী মৌমিতা গোদারা বাসুকে অনুরোধ জানাবো ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্নপূর্ণা যোজনা আর এক অধ্যায় শুরু হলো, অর্থাৎ 1 কোটিরও বেশি মহিলা উপকৃত হলেন, যা আগামী দিনেও যারা যোগ্য উপভোক্তা তারা এই সুযোগ পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে দপ্তরের তরফ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যিনি এই প্রকল্পের রূপায়ণ ও বাস্তবায়ন করেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্য সচিব স্যারকে, যিনি তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়েছেন যে এই প্রকল্পের কি গুরুত্ব ও মহিমা। এছাড়া উপস্থিত এই দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী মালতী রাভা রয়, উপস্থিত অন্যান্য যারা এমআইসি, যারা এমএলএ, উপস্থিত বিভিন্ন সমাজসেবী, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত মা বোনেরা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভার্চুয়াল মোডে উপস্থিত আছেন ডিএম, এডিএম সহ এসডিও, বিডিও, তাদের সাথে রয়েছেন সকল উপভোক্তা, তাদের সকলকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। বিভিন্ন দপ্তর যাদের সাহায্য ছাড়া এই প্রোগ্রাম অনুষ্ঠিত করা সম্ভব ছিল না, যেমন ইউথ অ্যান্ড স্পোর্টস দপ্তর, পরিবহন দপ্তর, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পিডব্লিউডি, তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের সভার এখানেই সমাপ্তি, কিন্তু কাজ এখান থেকেই শুরু। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শেষ করব এই অনুষ্ঠান। সবাইকে দাঁড়াবার জন্য অনুরোধ জানাচ্ছি।